তিনি কি বাবার কটার সময় মারা গেলেন আর আজকের কর্মসূচি কি আছে? কিছু ঠিক করিনি। কি করি দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। গতকাল গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। প্রায় 600 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। বাংলার রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান করল তার প্রয়াণে। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুকুল রায়। সংগঠন গড়ে তোলা থেকে শুরু করে নির্বাচনী কৌশল নির্ধারণ সব ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের নানা মুহূর্তে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বহু সহকর্মী তার সংগঠক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার ক্ষমতার কথা স্মরণ করেছেন। পিতার প্রয়াণে গভীরভাবে শোকাহত তার পুত্র শুভাংশু রায়। তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাবা অসুস্থ ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর তাকে আমাদের মধ্যে রাখা গেল না। আমরা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করছি। তিনি আরো বলেন, এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকল শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি পরিবার কৃতজ্ঞ। রাজনৈতিক জীবনের উত্থান পতন, দলবদল, কৌশলী অবস্থান সব মিলিয়ে মুকুল রায় ছিলেন এক বিতর্কিত কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তার প্রয়াণে রাজ্য রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হলো বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আজ তার মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য জনসাধারণের উদ্দেশ্যে রাখা হতে পারে বলে পরিবার সূত্রে খবর। এরপর সম্পন্ন হবে শেষকৃত্য। বর্ষিয়ান এই নেতার প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল ও তার অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। তিনি কি বাবার কটার সময় মারা গেলেন আর আজকের কর্মসূচি কি আছে? কিছু ঠিক করিনি। কি করি কতদিন ধরে মুখ ঢেকে যাচ্ছে। ভোটের আগে এটা একটা তৃণমূলের একদম সুপ্রিমোর দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা হলো? একটু মাথাটা সরো। আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি হলো? বয়স কত হয়েছিল? 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? কথা বাড়িতে আমি পৌঁছি। তিনি কি কোমা ছিলেন? অলমোস্ট কোমা। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কোন খবর নিয়েছে? কাউকে জানাইনি। আচ্ছা আচ্ছা, কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। তোমাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুলদা তো একদম মাটির থেকে গ্রাউন্ড লেভেল থেকে। যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি। আমার কাজ বুঝেছি। কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিন্তু আমরা তুলে ধরছি কাঁচরাপাড়া ঘটক রোডের বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন শুভ্রাংশু রায় কিন্তু রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। আজকে সেই ছবি সরাসরি তুলে দিচ্ছে আমার খবরের তিনি কি বাবার কটার সময় মারা গেলেন আর আজকের কর্মসূচি কি আছে? কিছু ঠিক করিনি। কি করি কতদিন ধরে মুখ ঢেকে যাচ্ছে। ভোটের আগে এটা একটা তৃণমূলের একদম সুপ্রিমোর দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা হলো? একটু মাথাটা সরো। আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি হলো? বয়স কত হয়েছিল? 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? কথা বাড়িতে আমি পৌঁছি। তিনি কি কোমা ছিলেন? অলমোস্ট কোমা। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কোন খবর নিয়েছে? কাউকে জানাইনি। আচ্ছা আচ্ছা, কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। তোমাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে
বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুলদা তো একদম মাটির থেকে গ্রাউন্ড লেভেল থেকে যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজগুলো বলছি করতে পারি।